আইএমএফের অর্থ ছাড়, এলডিসি উত্তরণ বা জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার সব মিলিয়ে সুবিধাজনক অবস্থান তৈরি করতে হলে আস্থায় নিতে হবে যুক্তরাষ্ট্রকে। পল কাপুরের সফরের মধ্য দিয়ে নতুন করে সম্পর্ক সেই সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। যদিও এক দেশ নির্ভর কূটনীতির বিপদ সম্পর্কেও সতর্ক করলেন তারা। মোর্শেদ হাসিবের রিপোর্ট। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। পূর্ব নির্ধারিত ছিল যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সফর। 2/3-এরও বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠনের পর মার্কিন এই শীর্ষ কূটনীতিকের সফরের দিকে আলাদা নজর ছিল বিভিন্ন মহলে। এরই মধ্যে ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন পলের ঢাকা সফরে যোগ করে বাড়তি গুরুত্ব। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে কথা না বললেও বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেছেন যুক্তরাষ্ট্র কি জানতে চেয়েছে এ সম্পর্কে। মানুষের যে অর্থনৈতিক স্বাধীনতা সেই বিষয়গুলো নিয়ে আমেরিকার যুক্তরাষ্ট্রের যে নীতি, সেই নীতির পারস্পরিক সম্পর্কগুলো আমরা আলোচনায় এনেছি। আন্তর্জাতিক সম্পর্কের এই বিশ্লেষক বলছেন যুক্তরাষ্ট্রের সাথে অতীতের রাজনৈতিক সরকারের যে দূরত্ব ও অনাস্থা ছিল তা কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে। একই সাথে আঞ্চলিক ও ভূরাজনৈতিক বাস্তবতার বিষয় তো আছেই। দেখেন যে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে কিন্তু এক ধরনের সংঘর্ষ চলছে। আপনার এখানে আছে ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কটা ভালো না, আবার ভারত এবং চীনের সাথে এখানে হচ্ছে এক ধরনের আনইজিনেস আছে। তো এইরকম এবং ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আবার রিসেট হওয়ার এখানে একটা পর্যায়ে যাচ্ছে। তো এইরকম একটা আমি বলবো, এবং মিয়ানমারের তো সমস্যা আছে বা বার্মার যে সমস্যা আছে রোহিঙ্গা এখানে, তো এইরকম একটা বাস্তবতা এখানে ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি হয়ে নিশ্চয়ই পল কাপুর কিছু কিছু জিনিস হাইলাইট করেছেন যে যুক্তরাষ্ট্রের মূল কিন্তু হচ্ছে যে প্রতিপক্ষ বলেন অর্থনৈতিকভাবে বা রাজনৈতিকভাবে তারা হচ্ছে যে চীন। তো চীনের প্রভাবটাকে যাতে কমাতে পারে বাংলাদেশে এবং অন্যান্য যে এখানে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে, এটার ব্যাপারে যুক্তরাষ্ট্র সদা তৎপর। অর্থনৈতিক সম্পর্কের বিশ্লেষকরা বলছেন আইএমএফ এর অর্থ ছাড় বাকি এখনো। অন্যদিকে বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশনে 3 বছর পেছাতে চায়। এছাড়া সামনে আছে জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচন। এসব কিছুর জন্য যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সমর্থনের বিকল্প কমই আছে। বিএনপি সরকার 5 বছরের ম্যান্ডেট, বিশাল জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে। সেখানে ডোমেস্টিক ম্যান্ডেটটা অত্যন্ত শক্তিশালী, 5 বছরের জন্য আছে। কিন্তু এখন কোনো ডোমেস্টিক পলিটিক্সই জিও পলিটিক্সের প্রভাবের বাইরে না, এবং জিও পলিটিক্স চেঞ্জ হচ্ছে পৃথিবীতে, এবং সেই জায়গায় যুক্তরাষ্ট্রের অবস্থান, তার চিন্তাভাবনা, তার প্রেফারেন্স, সেটার সাথে আমরা কতটুকু অ্যালাইন করতে পারবো, কোথায় পারবো না, যেখানে পারবো না সেটা তাদেরকে এনগেজ করা, তাদেরকে কমিউনিকেট করা, তাদেরকে কনভিন্স করা। ভারতের সাথে বোঝাপড়ার বিষয় আছে, ভারতকে অনেক ধরনের ভিউজ বদলানোর বিষয় আছে, সেখানেও কিন্তু যুক্তরাষ্ট্র একটা বড় প্রভাব বিস্তার করতে পারে। সুতরাং আমি মনে করি পল কাপুরের এই সফরটা মানে রেসিপ্রোকাল ট্যারিফ ডিল সেটা তো বটেই, তার সাথে সাথে আরও অনেকগুলো আন্তর্জাতিক এবং রিজনাল ম্যাটার্সে বাংলাদেশকে সুবিধাজনক অবস্থায় নিয়ে যাওয়ার যে প্রস্তুতি, তার জন্য একটা ভালো আলোচনার সুযোগ করে দিচ্ছে। এই বিশ্লেষকরা একদেশ নির্ভর কূটনীতির বিপদ সম্পর্কেও সতর্ক করলেন। যদিও ভারসাম্যপূর্ণ কূটনীতির সম্পর্ক রাখার দিন দিন কঠিন হয়ে পড়েছে বিভিন্ন দেশের জন্য, এরপরও জাতির সাথে প্রশ্নে নমনীয়তা কাম্য নয় বলে মত তাদের। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।